মহেশপুরে স্ত্রী ধর্ষণের প্রতিশোধ নিতে শাহজাহান ফকিরকে গলা কেটে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি রাজু। আটকের পর বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে এ জবানবন্দি দেন তিনি। রাজুর বাড়ি যশোরের চৌগাছায়। জবানবন্দিতে রাজু বলেন, পীর বাবা হওয়ার সুবাদে শাহজাহান ফকিরকে আমি দাদু বলে ডাকি। ভালো সম্পর্ক থাকায় মহেশপুরের বামনগাছা গ্রামে তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতাম। ৮ মে স্ত্রীকে নিয়ে শাহজাহান ফকিরের বাড়িতে বেড়াতে যাই। সেখানে ২-৩ দিন থাকার পর চলে আসতে চাইলে দাদু বলেন, তোর দাদি অসুস্থ, তোর বউকে কয়েকদিনের জন্য রেখে যা, আমার রান্নাবান্না করে দেবে। তার কথা অনুযায়ী আমি বউ বাচ্চাকে রেখে ঢাকায় চলে আসি। এরপর ১৫ মে রাত প্রায় ৩টার দিকে আমার বউ কাঁদতে কাঁদতে ফোনে জানায় দাদু ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। ঢাকা থেকে ফিরে আমি মামলা করতে চাইলে বউ নিষেধ করেন। বউ বলেন, মামলা করলে আমাদেরই সম্মান যাবে। ২৮ মে আমার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে দাদুর বাড়িতে যাই। চাচাতো ভাইয়ের ডিউটি থাকায় সে ৯টার দিকে বাড়িতে চলে যায়। পরে রাত ১২টার দিকে আমি দাদুকে জিজ্ঞাসা করি, তুমি আমার বউয়ের সঙ্গে এমনটা করেছে কেন? সে বলে, কোনো প্রমাণ নেই, তুই আমার কিছুই করতে পারবি না। এরপর রাত ২:৩০টার দিকে ঘরে থাকা ছুরি দিয়ে আমি তার গলায় আঘাত করে পালিয়ে যাই।